হাই হ্যান্ডসাম এদিকে আয়। কত রেট কত? ৬,০০০ টাকা। কি হ্যাঁ। তোর মতো মায়ের ৬,০০০ টাকাতে আমার রুমে নিয়ে যাইতেইব? কে দেখছ না আমি কি? কম টম কত? আমি একটা আগুন। তুই আগুন? হ্যাঁ। তাহলে উপরে তো কষি কষি জিনিস দেখতেছি, এগুলো কি? ও আচ্ছা তাহলে যা। কত তোর রেট কত? ৫,০০০ টাকা দিস। চলবো না। আচ্ছা কিছু কমাতে পারবি? ও দূর, ওই হ্যান্ডসাম দাঁড়া। মালটা তো কষি আছে রে। কে তোর রেট কত? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা? হ্যাঁ, মানে একটু কষি দেখে কি দাম বেড়ে গেল নি? জি। ৮,০০০ টাকা। কম টম কত? ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা? হ্যাঁ রে, আইসোস রাস্তায় আবার কষু ৬,০০০ টাকা। কম কত সেটা ক, বকশিস বাড়াই দেবো, সমস্যা নেই, ক। টাকা দেখছস? সবাই টাকা দেখ, ক। একদম ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা? কি সারা রাত নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ। মারলে এটা আগুন আছে রে। মাল তো এটা পুরো আগুন। কত রেট কত? আমি যাব না। যাবে না মানে? দেখ বাল সিলটি দাঁড়াইছ, তুমি যাবা না? যাবে না কেন? বললাম না যাব না, যা এখান থেকে। তোর রেট কত খালি ক। তোর টাকা দে, মনে কর যে পুরো একদম ঢেকে রাখবো। কত? লাগবে না। ল, তোর কোনো রেট নাই, ল চল। তোর ভালো বললাম লাগছে? না লাগবে না, আমি যাব না। যাবি না তাই দাঁড়াইছিস কি জন্য তুই? কি মানে বুঝলাম না, কি বাল সিলটি দাঁড়াইছিস তুই? চল। এত এই ছাড়, এত কথা বলতে পারবো না। আমি বললাম না আমি যাব না, আমি এসবের সাথে জড়িত। 50,000? তোর টাকা না তোর পকেটে ভরে রাখ, যা এখান থেকে হুট। এনে 1,00,000। মেজাজটা খারাপ হচ্ছে এখন। তোর ভালো লাগছে? তোর তো নিয়ে সারা রাত থাকবো আমি, পুরো 1,00,000। 1,00,000 দিব, হইব না তোর? আমি তোকে এখান থেকে যেতে বলছি। তুই জানবি এটা, তোর সমস্যা কি? মানে পার্সোনাল তো আছে নি দেওয়ার মতো? তুই এখান থেকে যাবি? দূর, ভালো লাগবে, ভালো লাগবে। উপরে আরো সুন্দর সুন্দর মাল আছে, তোর কাছে কি ভালো সিটি থাকবো? ঘুমবো তোর গাদি। এদিকে আয়। আর এইখানে আসছিস আবার মাস্ক পরে আসতে হয় নাকি? মাস্ক কর। আরে কি অবস্থা? কত? ৫,০০০ টাকা। ৫,০০০? তোর থেকে সুন্দর সুন্দর উপরে আছে, তুই ৫,০০০ টাকা চাস? আরে তুই দেখস না আমার আরে দূর, গেটটা? কত কম? কত সেটা বল। কত? ৪,০০০ দিস। ৪,০০০? হ্যাঁ। তোর ৫০০ টাকা দিলে হইব না, যা। আচ্ছা আচ্ছা আয় আয়। আরে দূর। আয় আয়। কিরে কত? ১০,০০০। ওরে বাবা রে, উপরে আসছি তো রেট আরো বাইরে গেছে। এই দেখতেছিস না কিরকম? যাই হোক, আস্তে কথা বল, মানুষ শুনবে। বিষয়টা হলো একটু কম সময় নিয়ে। না। হ্যাঁ, ৮,০০০। ৮,০০০? ১৫০০ টাকা দিমু। না ১৫০০ টাকা হইব না? না। তাহলে যা, সমস্যা নেই। আরে আয় আয়, আরে না, ৭,০০০ টাকা দিস থাক। ১৫০০ টাকার উপর আমি দিতে পারবো না, যা। কিরে কি অবস্থা? ভালো। নতুন নাকি? আগে তো কখনো দেখলাম না। হুম। হ্যাঁ চল। আমি যাব না। যাবো না মানে? দাঁড়াইছিস আবার যাবি না মানে বুঝলাম না। যাব না। কেন যাবি না? শোন, তোর ভাল লাগছে এর লেগে রেটের কথা জিজ্ঞাই নাই, বুঝ নাই? চল। বললাম না আমি যাব না, আমি এসবের ভিতরে নাই। এসবের ভিতরে নাই মানে? দাঁড়াইছস এখানে, মানে ব্রিজের মধ্যে দাঁড়াইছস, আবার কথা হচ্ছে মানে এসবের মধ্যে নাই না? চল চল। জানতো এখান থেকে, বললাম না আমি এসবের ভিতরে নাই, জান এখান থেকে। যা, তোরাও নিলাম না, উপরে আছে। ৩,০০০। ৩,০০০। কিরে তোর রেট কত? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা বেশি হয়ে যায় না? বেশি কথা থেকে ৩,০০০ টাকা আবার বেশি হয়ে গেল নাকি? এগুলো নিয়েন না, গাড়ি গন্ধ উপরে ভালো মানুষ হবে। তোরা থাক, উপরে জানো এ আমাদের মতো ভালো মেয়ে পাবিও না। থাক থাক থাক, উপরে ভালো আছে। গা দেখছো গন্ধ। কিরে কত? ৩,০০০ টাকা। ৩,০০০? হ্যাঁ। তোর যে বডি, এই বডিতে ৩,০০০ টাকা যায়? তো জানা তুই দেখস না আমি কি একটা আগুন। কম কত রাখতে পারবি ওইটা বল। আচ্ছা যা ২,০০০ টাকা। ২,০০০? হ্যাঁ। না,
ভালো আয় লাগতেছে না। চল। আরে ছাড়, ভালো লাগে না। তুই আয়, আয়। তোর শরীরে লাগে আমার শরীর যায় না তো। আচ্ছা শোন সব কিছু হ্যাঁ। কমা রাখিস। আরে টানিস না, আমি উপরের দিকে যাই দেখি। চল। কিরে তুই তো বইয়া রেছিস, মন খারাপ নাকি? না। কি আজকে কাস্টমার পাস নাই? হ্যাঁ পাইছি, কত? দাম কম এই কারণে যাই নাই। তোর রেট কত এটা বলছি? 2500। 2500 একটু বেশি হয়ে যায় না? 2000 দিস তাহলে। শোন, 150 টাকা দিম, চল। না। মজা তুইও পাবি আমিও পাবো, সমস্যা কি? কিরে খালা? না, তোরে আমার এখন আর ভালো লাগে না। ওদিন তো ঠিকই আসছিলি। আরে আয় আমার দারে। কিরে, তোকে তো দেখে মনে হচ্ছে নতুন, আর এখানে দাঁড়াইছিস তাও আবার মাস্ক পরে। মাস্ক খোল, তোর চেহারাটা একটু দেখি। দেখাবো তো। আমাকে যদি তোর পছন্দ হয় তারপর চেহারা না, তুই যা দেখতে চাবি তাই দেখাবো। তোকে তো আমার পছন্দ হয়েই গেছে। তোর ফেস না দেখলে কি হবে? তোর বডি ফিটনেস এত সুন্দর যেটা দেখে আমি ক্রাশ খেয়েছি। চল উপরে, চল উপরে গিয়ে কথা হবে। আরে দাঁড়া, যাবো তো। এত পাগল হয়েছিস কেন? আচ্ছা, তুই কি এখানের রেগুলার কাস্টমার নাকি? হ্যাঁ, আমি এখানকার রেগুলার কাস্টমার। এখানে যত মাল দেখিস না, সব আমার রুমে যাওয়া শেষ, সবার সাথে আমার রুম রেট শেষ। এখন শুধু তুই বাকি আছিস। তোকে তো দেখেই মনে হচ্ছে এখানে নতুন, তাই না? আমি এখানে আজকে এসেছি, আগে কখনো এই লাইনে আসা হয়নি। শোন, আমার রেট কিন্তু অনেক বেশি। হ্যাঁ রে, রেট নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তোর কত টাকা লাগবে? তোর যত টাকা লাগে আমি দেব। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আমার তো পুরোটাই লাগবে। এটা তো দিবই। তুই যদি আমাকে খুশি করতে পারিস তাহলে তোকে আমি এর থেকে আরও বেশি টাকা দিব। না, তোর কথাবার্তা আমার খুব ভালো লাগছে। গার্লফ্রেন্ড তো আছে, আর আমার গার্লফ্রেন্ডও তোমার মতো এরকম সুন্দরী। আর গার্লফ্রেন্ড থাকতে কি হবে? আমার তো টাকা পয়সা কোনো অভাব নেই। গার্লফ্রেন্ড কেউ চালায়, এখানেও আসে। এখানে না আসলে আমার ভালোই লাগে না। যাক, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর সময় নষ্ট করে কি হবে? হ্যাঁ, এত কথা এখানে বললে বেডরুমে কি কথা বলবো? চল এখানে সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ করি, চল। চল। কি রে, হোটেল দেখে একদম বেডরুমের মতো। আরে এটা শুধু আমার জন্য স্পেশালভাবে বানানো হয়েছে। এই রুমে আমি ছাড়া আর কেউ আসে না। চল উপরে উঠ, বয়। কিরে, এখন তো মাস্কটা খোল, তোর চেহারাটা দেখি। খুলবো তো, আগে একটু পরিচিত হই, কথাবার্তা বলি তারপর। কোনো সমস্যা নাই, আজকে সারা রাত আমার তোর জন্য। আচ্ছা, তুই এখানে কতদিন ধরে আসিস? অনেক দিন ধরেই আসি। কবে থেকে আসি সেটা আমার মনেও নেই। কেন? না, ওই যে তুই বললি না তোর একটা গার্লফ্রেন্ড আছে আমার মতো, তুই যে এখানে আসিস, তোর কি একবারও মনে হয় না তুই তোর গার্লফ্রেন্ডকে ঠকাচ্ছিস? আরে ঠকানোর কি হলো? ওর মতো একটা গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে, এটা নিয়ে আমি কোনো প্যারাই নেই না। থাকলে থাকবে, না থাকলে না থাকবে, সেটা ওর ব্যাপার। তারপর আচ্ছা। এখানে আসতেই হবে। শোন, এত কথা কেন বলতেছিস? হ্যাঁ, তুই এখানে যে কাজ করতে আসছিস তুই সেই কাজ কর। এত কথা শুনে তুই কি করবি? করবো তো, আমি যে কাজ করার জন্য আসছি সেটাই তো করব। হ্যাঁ, তাহলে চল সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ শুরু করি। আচ্ছা, তুই না বলছিলি তোর গার্লফ্রেন্ড আমার মতো দেখতে? হ্যাঁ। আচ্ছা দেখ তো, পুরো ফেসটা আমার মতো কিনা। তো তুমি তুমি এখানে কিভাবে আসলি? আসছি, তুই যেভাবে আসিস আমিও সেভাবে আসছি। মানে তুমি এইসব করো? ছি, এটা তো আমার জানা ছিল না যে তুমি এতটা খারাপ। আমি খারাপ না, আমি খারাপ, আমি এসব করি। এই কোথায় যাস? দাঁড়া, আমি এসব করি তাই না? তুই প্রতিদিন এখানে আসিস, আজকে তোকে আমি হাতে নাতে ধরেছি। তুই কি ভেবেছিস তুই প্রতিদিন এখানে আসবি আর আমি বুঝতে পারবো না, আমি তোকে ধরতে পারবো না? আমাকে তুই চিনিস না, আমি ঠিকই তোকে খুঁজে বের করে ফেলছি। আর তুই ভাবছস আমি এখানে থেকে এগুলো করি? আরে আমি কি তোর মতো খারাপ? হ্যাঁ শোন, তুই যে এখানে আসিস এটা তোর ফ্রেন্ডই আমাকে বলেছে। আমি প্রথমে বিশ্বাস করেছিলাম না, আর আজকে আমি হাতে নাতে তোকে ধরতে পেলাম।
তুই কি ভেবেছিস তুই কখনো আমার কাছে ধরা পড়বি না? তুই সারা জীবন এভাবে চালিয়ে যাবি, দিনের পর দিন আমাকে মিথ্যে বলে যাবি? কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুই চুরি করে গেছস এতদিন, আর আজকে তোকে আমি হাতে নাতে ধরে ফেলছি। আমি চাইলে এখন চিল্লাচিল্লি করতে পারতাম, কিন্তু চিল্লাচিল্লি কেন করতেছি না জানিস? কারণ এটা একটা হোটেল, এখানে মানুষজন যদি চলে আসে তখন মান সম্মান তোরও যাবে, আমারও যাবে। আর তোর আর কি যাবে, তোর তো মান সম্মান নাই। তো যদি থাকতো তাহলে তুই হোটেলে আসতি না, তাও আবার প্রতিদিন। বৃষ্টি, আমি ভুল করে ফেলছি। আমি আর কখনো কোনোদিন এখানে আসবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ করব? তাও আবার তোকে? তুই একটু আগে কি বললি, এরকম গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে। আসলে আসবে, কারণ ওই যে তোর টাকা পয়সার অভাব নেই, তোর ব্যবহার, তোর ইমোশন, ডায়লগ, তোর আবেগ, তোর এগুলো দেখে মেয়েরা ঠিকই পটে যাবে। কিন্তু তোর আসল চরিত্র যদি দেখে না, মেয়েরা তোকে জুতা দিয়েও বেরোইব না। দেখ, আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না, আমার তোর মুখটাও আর দেখতে ইচ্ছে করতেছে না। 5টা বছর তোর পিছে আমি পড়েছিলাম, কী লাভ হয়েছে? হ্যাঁ, কোন স্বার্থের জন্য তোর পিছে আমি পড়েছিলাম? তোর কাছে তো কখনো আমি কোনো কিছু দাবি করিনি, কখনো কোনো কিছু চাইনি, আর শেষ পর্যন্ত তুই আমাকে এইভাবে ঠকালি। আমি কি দেখতে কম ছিলাম? আমার পিছনে হাজার হাজার ছেলে ঘুরে, আমি কাউকে পাত্তা দিই না, আমি শুধু তোকে ভালোবাসছিলাম, আমি তোর প্রতি আসক্ত ছিলাম। আর তুই কি করলি? তুই প্রতিদিন হোটেলে আসিস, এক একটা মেয়ের সাথে রাত কাটাস, আবার সেটা বড় গলায় আমাকে বলিস। ছি, তোর কি লজ্জা শরম নেই? তোর কি একবারও মাথায় কাজ করে না? তোকে কি বলবো, আসলে হচ্ছে তোর বাপ মা তোকে শিক্ষা দিতে পারিনি। তোর বাপ মা যদি তোকে শিক্ষা দিত তাহলে আজকে এই পর্যায়ে তুই আসতে পারতি না, আর সাথে আমার জীবনটা নিয়ে এরকম করতে পারতি না। দেখ, তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এই 5 বছরে যা হওয়ার হয়ে গেছে, আমার জীবন নষ্ট হওয়ার হয়ে গেছে। আরও নষ্ট হতো যদি তোর মতো একটা চরিত্রহীন পুরুষকে আমি বিয়ে করতাম। আল্লাহ আমাকে বাঁচাইছে। তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি। তোর মতো ছেলের সাথে আমি আর রিলেশন রাখতে চাই না। আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না। বৃষ্টি,